আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, 16 ডিসেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশে? আমি জানি আপনারা ইতিমধ্যে একটা নাম বেশিরভাগ শুনতেছেন, সেটা হচ্ছে কি 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর হচ্ছেটা কি? আসলে কি 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করবে বাংলাদেশে, নতুন করে কি আবারও স্বাধীন করবে? না ভাই, 16 ডিসেম্বর কি হবে আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন, আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে, আপনার যদি একটা মোবাইল থাকে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, 16 ডিসেম্বর কি হচ্ছে এক্স্যাক্টলি আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাই দেবো। প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে আসলে 16 ডিসেম্বর কি হবে, আপনাকে কি করতে হবে যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন, সবকিছু আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। তো গাইস, আসুন আমরা জানি আসলে 16 ডিসেম্বর এক্স্যাক্টলি কি হবে। সো 16 ডিসেম্বর সেটাই হবে, ধরেন আপনার কাছে একটা মোবাইল আছে, এই যে আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে না, আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন একটা টাচ মোবাইল আছে না, এই টাচ মোবাইলটা বন্ধ করে দিবে এক্স্যাক্টলি। ভাই আপনি ভয় পাইন না, দৌড় দিয়ে না, আমি বিষয়টা আপনাকে বোঝাই দিই। এই টাচ মোবাইলটা বন্ধ করে দিবা হচ্ছে কি 16 ডিসেম্বর, যেটা হচ্ছে কি বাংলাদেশে। সো এক্সাক্ট কথাটা হচ্ছে কি, আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেই অ্যান্ড্রয়েড ফোনটা যদি আনঅফিসিয়াল হয়ে থাকে বা অবৈধ হয়ে থাকে, সেই মোবাইলটা 16 ডিসেম্বর বন্ধ করে দেবে বাংলাদেশ NIER সিস্টেম। এখন কিভাবে কি, মানে আপনাকে কি করতে হবে? আমি জানি আপনি ভয় পেয়ে গেছেন, ভাই আপনার ভয় পাওয়ার দরকার নেই, এটা সমাধানও আছে, আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি আপনাকে কি করতে হবে। সবাই জানেন যে আসলে বাংলাদেশে যে সকল আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি, প্রায় ম্যাক্সিমাম এক্স্যাক্টলি 80% মোবাইল কিন্তু আনঅফিসিয়াল মোবাইল। ধরেন সেটা বিদেশ থেকে আনছে, হয়তো বা সেটা আমরা একটা মোবাইলের প্রাইস হচ্ছে কি 24,000 টাকা, এটা আমরা 20,000 টাকা দিয়ে কিনছি, মোবাইলটা কিন্তু সেম। আমরা 24,000 টাকার মোবাইলটা যে আমরা 20,000 টাকা দিয়ে কিনছি, এটা হচ্ছে কি মূলত আনঅফিসিয়াল মোবাইল। এই জন্য আমরা কম দামে পাইছি, সরকারকে ট্যাক্স না দিয়ে আমরা সরাসরি হাতে পাইছি বিদায় এত টাকা আমরা কম পেয়েছি। তারই পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আনঅফিসিয়াল মোবাইল, এটার জন্য কিন্তু বাংলাদেশ সরকার ট্যাক্স পায় নাই। তার জন্য কিন্তু 16 ডিসেম্বর বাংলাদেশ সরকার ডিসিশন নিয়েছে যে তাদের NIER সিস্টেম দ্বারা যে সকল মোবাইল আনঅফিসিয়াল রয়েছে, সবগুলো মোবাইল কিন্তু ব্যান করে দেওয়া হবে এক্স্যাক্টলি। সো কিভাবে ব্যান করবে, আপনারটা কি করতে হবে? আমরা যে আগে থেকেই আনঅফিসিয়াল মোবাইল ব্যবহার করতেছি, আমাদের গুলো কি বন্ধ করে দিবে? বিষয়টা আমি আপনাকে বোঝাই দেই। তাদের কথা অনুযায়ী বা তাদের আপডেট অনুযায়ী, এই যে আপনার হাতে যে মোবাইলটা বর্তমানে রয়েছে, সেটা যদি আনঅফিসিয়াল হয়ে থাকে বা কিভাবে আনঅফিসিয়াল অফিসিয়াল চেক করবেন, সেই নিয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে, জাস্ট চ্যানেলে গেলে বুঝতে পারবেন বা দেখতে পারবেন। সো আপনার হাতে যে মোবাইলটা রয়েছে, সেটা যদি আনঅফিসিয়াল হয়ে থাকে, সেই মোবাইলটা আপনাকে কিছু করতে হবে না। 16 ডিসেম্বরের আগে অটোমেটিকলি সেটা অফিসিয়াল হয়ে যাবে যদি আপনার মোবাইলে একটা সিম কানেক্টেড থাকে এক্স্যাক্টলি। যদি নেটওয়ার্ক বা সিম কানেক্টেড থাকে, তাহলে অটোমেটিকলি আপনার এটা অফিসিয়াল হয়ে যাবে। এরপর থেকে যদি কোনো আনঅফিসিয়াল মোবাইল আপনারা কিনেন, সেক্ষেত্রে আপনাকে কিছু টাইম দেওয়া হবে। সেই টাইমের মধ্যে যদি অফিসিয়াল না করেন বা অফিসিয়াল ভাবে যদি না কিনেন, সেক্ষেত্রে আপনার মোবাইলটা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ বলতে আপনার মোবাইলের সিম কানেকশন মানে নেটওয়ার্ক কানেকশন এক্স্যাক্টলি ব্লক করে দেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে আপনি সিম ইউজ করতে পারবেন না বা নেটওয়ার্ক ইউজ করতে পারবেন না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কোনো মোবাইল যদি বাইরের দেশ থেকে আনে বা কেউ যদি গিফট করে, সেই মোবাইলের একটা নির্দিষ্ট টাইম রয়েছে বা 30 দিনের মধ্যে সেটা রেজিস্ট্রেশন করতে হবে বা হচ্ছে কি অফিসিয়াল করতে হবে। যদি সেটা 30 দিনের মধ্যে না করে, তাহলে সেই মোবাইলটা ব্যান করে দেওয়া হবে বা হচ্ছে কি নেটওয়ার্ক কানেকশন ব্লক করে দেওয়া হবে। ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এই হচ্ছে মূলত 16 ডিসেম্বর বাংলাদেশে কি হতে যাচ্ছে, কি হবে। অনেক আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক কমেন্ট করেন, বন্ধুদের শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে পারেন, নেক্সট আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এর মতো আজকের ভিডিও আজকের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।